মটকা চিকেন রান্না করার জন্য কিন্তু স্পেশালি বাইরে থেকে মটকা কিনে আনার প্রয়োজন নেই। এটা কিন্তু আমার বাসায় একটা শোপিজের হাঁড়ি ছিল, এটাতেই করেই কিন্তু আমি মটকা চিকেন রান্না করে ফেলেছি। অসাধারণ ঘ্রাণ, অসাধারণ ফ্লেভার, অসাধারণ স্বাদ, কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে কম না। মটকা চিকেন খুবই মজার একটা খাবার, এখন অনেকেই কিন্তু রান্না করে খাচ্ছে। মটকা চিকেন রান্না করার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কিছু লাল পাকা মরিচ নিয়ে নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আস্ত জিরে আর লবণ। এখানে আমি যে মশলাগুলো ছিল সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এখন তো সবার বাসায় মিক্সার গ্রাইন্ডার থাকে, আর না থাকলে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। একেবারে ব্লেন্ডেড করিনি, এটাকে আমি একটু দানাদার রেখেছি। এই দানাদার রেখেই কিন্তু এই চিকেনটা রান্না করে খেলে বেশি মজা হয়। গ্রেভিটার মধ্যে মশলাটা একদম দানা দানা একটা ভাব থাকে, অসাধারণ মজা হয়। এবার খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে চিকেনের সাথে। এখানে আমি একটা পাকিস্তানি চিকেন নিয়েছি। ফার্মের মুরগি বা ব্রয়লার চিকেন দিয়েও কিন্তু করা যাবে, আর যদি দেশি মুরগি দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করবেন। তো এখানে আমি সর্ষের তেল, ফুটন্ত গরম তেল এটার উপর দিয়ে দিচ্ছি, যেমনটা আমরা মোমোর যে অয়েলটা আছে সেই অয়েলের মধ্যে দেই, চিলি অয়েলের মধ্যে যেমনটা আমরা দেই, ঠিক সেমন করে আমি একটা ফুটন্ত গরম করে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা অ্যাড করার সাথে সাথেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। অবশ্যই সর্ষের তেলটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অরিজিনাল মটকা চিকেনের ফ্লেভারটা আপনারা পাবেন। দেন আমার উপরে এখানে আমি কাঁচামরিচ, কিছু আস্ত রসুনের কোয়া, কিছু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, কিছু টমেটো এগুলো দিয়ে উপরে দিয়ে নিলাম। ব্যাস, কোনো পানি দেইনি। যদি একটু ঝোল ঝোল খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে হাত ধুয়ে চিকেনের সমান সমান পরিমাণ বা আপনার পছন্দ মতো পানি অ্যাড করা যাবে। আমি চাচ্ছি এই চিকেনের পানিতে, স্টিমে যে পানিটা যায় সেটা দিয়ে চিকেনটা কুক হবে, অরিজিনাল চিকেনের জুসি ফ্লেভারটা বা জুসি টেস্টটা এই মটকা চিকেনের মধ্যে থাকবে। তো আমি ময়দা দিয়ে এখানে ভালোভাবে মুখটা আটকে নিলাম, কোনোভাবেই যেন বাতাসটা বেরোতে না পারে। এরপরে দিলাম চুলোতে বসি। কোনো ভয় পাওয়ার কিছু নেই, একেবারেই হাঁড়িটা ফেটে যাবে না। যদি না একটু পাতলা হয় সেক্ষেত্রে একটু ফেটে যাওয়ার ভয় থাকে, যদি আপনার হাঁড়িটা একটু মোটা হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা ফাটার চান্স থাকে না। ইভেন আমাদের বাড়িতে যে মাটির খাদাগুলো থাকে, যেটাকে আমরা খাদা বলি, তো সেটাতেও কিন্তু এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে, স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে মটকা চিকেন রান্না করা যাবে। ব্যাস, আমি এখানে প্রায় 20 মিনিটের মতন কুক করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর টেক্সচার এসেছে, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, খুবই খুবই মজার। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত যেটাই হোক সব কিছুর সাথে অনেক মজা লাগে। এই দেখেন গা মাখা মশলা রয়েছে, আর এই রসুনের কোয়াগুলোকে বের করে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অনেক মজা। আর দেখেন চিকেনের গায়ে একদম লাগা একটা ভাব হয়েছে, পোড়া একদম পড়েনি, বাট লাল লাল একদম কষা কষা, খুবই সুন্দর মজার এই চিকেনটা। আমি এখন ভাত দিয়ে খাবো। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই মটকা চিকেন। সেম প্রসেসে কিন্তু বিফও রান্না করা যাবে, একদম একই রকমভাবে আপনারা বিফ বা মাটনটাকে রান্না করতে পারবেন। সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে হবে। যখন আপনারা একবারে মাখিয়ে বসে দিবেন সেই সময়ই গোশের আন্দাজ মতন যারা রান্না করেন তারা বুঝবেন যে কতটুকু পরিমাণ পানি লাগে। তো সেই পরিমাণ পানি চিকেন বা বিফ বা মাটন যেটার সাথে কিছুটা পানি দিয়েও বসে দিতে পারেন, অথবা মেরিনেশনে কিন্তু টক দিয়েও ইউজ করা যাবে, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। সো ভালো থাকবেন সবাই। আজকের মচকা চিকেনটা অবশ্যই রান্না করে খাবেন। আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ রূপন্তিস কিচেনটাকে ভিজিট করে আসার অনেক অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।